নবী আমার বিদায়ের সময় বলে গিয়েছিলেন, হে আমার সাহাবারা, আমি নবী চলে যাচ্ছি, আমার 63 বছরের জিন্দেগি, দুনিয়ার হায়াতের জিন্দেগি, আখিরাতের রাস্তায় রওনা দিলাম। আমি নবী তোমাদেরকে 3টে জিনিস রেখে যাচ্ছি। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবকে মজবুত করে ধরবে। দ্বিতীয় নম্বর হলো সুন্নতে রাসূলি, আমি নবী আমার সুন্নাতকে মজবুত করে ধরবে। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী পাক আমার পরিবার, আমার খানদান, আমার বংশধরকে মজবুত করে ধরবে। অর্থাৎ সুন্নাত তোমরা নেবে আমার পরিবারের কাছে, আর আমার পরিবার সুন্নাত নেবে, এবং সুন্নাত যখন তোমরা মানবে ওটাই তোমরা কোরআনের অনুসরণ হবে। কারণ আমার নবী যা কিছু করেছে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, আমার নবী পাকের লাইফ স্টাইল, চরিত্রটাই ছিল কোরআন শরীফ। নবী আমাকে বিদায় নিয়ে চলে গেলেন। আজকে সেই কোরআনকে আমরা তো ধরতে পারলাম না। উপরন্ত বিশ্বের জমিনে কেউ কোরআনকে পোড়াচ্ছে, কেউ কোরআনের বিরুদ্ধে কেস করছে, কেউ কোরআনের বিরুদ্ধে মামলা করছে, কেউ কোরআনকে অপমান করতে লেগেছে। আমরা মুসলমান, আমাদের কোনো খেয়ালই নাই কি করে এই সন্ত্রাসগুলোর মোকাবেলা করা যায়, কি করে এই সন্ত্রাসগুলোর জুলুমের বিচার করা যায়, কি করে এই সন্ত্রাসগুলোকে উপযুক্ত জবাব না দেয়া যায়। আমাদের তো কোনো খেয়াল নাই। আমরা আমাদের জমি জায়গা, ঘর বাড়ি, পজিশন নিয়ে শুধু ব্যস্ত। কখনো আল্লাহর কোরআনকে তো পড়লাম না, যদিও বা পড়ে সেই কোরআনের সম্মান রক্ষার জন্য কখনো ভাবলাম না। অথচ কিয়ামতের দিনেতে এই কোরআনকে আল্লাহ বা সুন্দর করে সাজিয়ে দেবে। এটা লাউহে মাহফুজে রক্ষিত রয়েছে। ওই কোরআন আল্লাহর সাজিমের নিচে হাঁটাহাঁটি করতে লাগবে। আমার আল্লাহ বলবে, আমার কালামুল্লাহ বলো, আজ তুমি কি আমার কাছে কিছু দরখাস্ত রাখবে? ওই দিন কোরআন শরীফ বলবে, কালামুল্লাহ শরীফ বলবে, এ আমার আল্লাহ পাক, দুনিয়ার জমিনে যারা আমাকে সম্মান করেছিল, আমাকে মুহাব্বত করেছিল, আমাকে প্যার করেছিল, আমাকে রক্ষা করার জন্য নিজেদের সিনার মধ্যে রেখে দিয়েছিল, আমাকে আদর করে বুকে জড়িয়েছিল, চুমা দিয়েছিল, চোখে লাগিয়েছিল, আমার জন্য ঝগড়া করত, আমার জন্য ভালোবাসত, আমার প্রচার করত, আমার প্রচার করতে গিয়ে সমাজের মানুষের গায়ে খারাপ হয়ে গিয়েছিল, তথাপিও দুনিয়ার সবাইকে ছেড়ে দিয়েছিল, আমি কোরআনকে সে ছাড়েনি, বুকে করে জড়িয়ে ধরে রেখেছিল। আল্লাহ পাক এই কঠিন দিনে সবাইকে ছেড়ে দিয়েছে, আমি কোরআন কিন্তু তাকে ছাড়বো না। আমি চাই সে যেন আজকে নাজাতটা পেয়ে যায়। নবী আমার জানিয়ে দিলেন, ওদিনে কোরআনের খাতিরে আল্লাহ পাক এমন লোককে নাজাত দেবে যারা কোরআন পড়তে পারেনি, খুলে খুলে হাত বুলিয়েছিল আর বলেছিল, আল্লাহ এটা তোমার কথা। ছোটবেলায় পড়তে পারেনি, আর বুঝতে পেরেছে, চুমা দিয়েছে, আদর দিয়েছে, এমন লোক কোরআনের খাতিরে সেদিন নাজাত পেয়ে যাবে। ভেবে দেখো, সেই কোরআন আজ আমাদের ঘরে আছে। যে ঘরে কোরআন আছে, হয় সেই ঘরে নেই, পাশের ঘরে টিভিও চলে যাচ্ছে। কি ভুল বলা হয়ে গেল না? কোরআন যেটার বিরুদ্ধে, কোরআনকে রেখে আমরা সেটা করি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, পরিবর্তন হবার জন্য মাহফিল আমরা দিই, পরিবর্তনের আশায় বসেন, মসজিদগুলোকে আবাদ করে, মা বাপকে ভালোবাসে, গরিবদের হক আদায় করে, বড়দেরকে সম্মান করে, নবী পরিবারদেরকে তাজিম মুহাব্বত করে। এ যুবকেরা, তরুণেরা, প্রেমিকেরা, কারণ ইসলাম বেঁচেছে ইমামে হুসাইনের জন্য।
জন্য, ইসলাম পানা পেয়েছে ইমামে হুসাইনের জন্য। কেন ইয়াজিদ চেয়েছিল পৃথিবীর জমিন থেকে আল্লাহ নবীর দিনটাকে মুছে দেবে। আজ দুনিয়া জমিনে অনেক জিদ আছে, তারাও চায় দুনিয়া জমিনে শরাবের প্রতিযুদ্ধ করতে, তারা চায় দুনিয়াকে জিনার মধ্যে জড়িয়ে দিতে, তারা চায় দুনিয়ার মধ্যে গান শরাব বদমাইশি নাচ গান সুদ ঘুষ খুন খারাপি লুট এমন করে দুনিয়া জমিনে দাসত্ব প্রথাকে চালু করে দেওয়া। আল্লাহ নবী এগুলোকে বন্ধ করেছিল। যখন ক্ষমতা যোগ দখল করেছিল, এই দখল করে নিবার পরে দুনিয়া জমিনে লুট মারপিট শরাবকে জেনাকে এমন করে নারীদের উলঙ্গ নাচ রাস্তার বারে খেল তামাশা দুনিয়া জমিনে আমার নবী পাকের যে আদর্শ, ওই আদর্শটাকে মিটাবার চেষ্টা করেছিল। এই যুবকেরা তরুণেরা সবার ইমানের পাওয়ার সমান হয় না জানি, অনেকে পড়েও মেনে নিয়েছে, অনেকে ইচ্ছা না থাকলেও উপায় নাই তাই মেনে নিয়েছে, আবার অনেকে জিদের সঙ্গে সাথ দিয়ে আল্লাহ নবীর দিনকে